বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত রহস্যময় খেলা চলছে, যা অনেককে অবাক করে দিচ্ছে। কল্পনা করুন, একটা দল যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে তীব্র বিরোধিতায় জড়িত, সেই জামায়াতে ইসলামী এখন কি করে আওয়ামী লীগের ভোটারদের ভোট নিশ্চিত করার চেষ্টা করছে, যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই খেলায় জামায়াতের কৌশল এতটাই সূক্ষ্ম যে অনেকে বুঝতেই পারছেন না কিভাবে তারা আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোট ব্যাংকে নিজেদের দিকে টানছে। কিন্তু এর পেছনে কি লুকিয়ে আছে? আসুন ধাপে ধাপে এই রহস্যের স্তরগুলো খুলে দেখি, যেখানে প্রত্যেকটা ঘটনা একটা নতুন সাসপেন্স তৈরি করছে। প্রথমেই মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলো, যখন আওয়ামী লীগের নৌকা প্রতীকটা ছিল বাংলাদেশের রাজনীতির একটা অবিচলিত প্রতীক। লক্ষ লক্ষ ভোটার, যাদের মধ্যে অনেকে হিন্দু সম্প্রদায়ের, মুসলিম সমাজের সাধারণ মানুষ, যুগ যুগ ধরে নৌকায় ভোট দিয়ে এসেছেন। তাদের জন্য আওয়ামী লীগ ছিল না শুধু একটা দল, বরং একটা আবেগ, একটা বিশ্বাস। কিন্তু সময় বদলেছে, নৌকার মালিকরা পালিয়ে গেছেন, নৌকা ডুবে গেছে বলে অনেকেই মনে করছেন। এখন প্রশ্ন উঠছে, এই ভোটাররা কোথায় যাবেন? তাদের ভোট কি হারিয়ে যাবে, নাকি কোনো নতুন দিকে ঘুরবে? এখানেই শুরু হয় জামায়াতে ইসলামের অদ্ভুত খেলা। তারা বলছেন না তারা আওয়ামী লীগের ভোট চুরি করবে, বরং তারা নিশ্চিত করবে এই ভোটগুলো সঠিকভাবে ব্যবহার হয় এবং সেটা তাদের পক্ষে। কিন্তু কিভাবে? এই প্রশ্নটা যেন একটা অন্ধকার গলির মতো। সবশেষে কি আছে তা জানতে হলে ধীরে ধীরে এগোতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করছেন যে জামায়াতে ইসলামী এখন একটা নতুন কৌশলে মাঠে নেমেছে। তারা সরাসরি আওয়ামী লীগের ভোটারদের কাছে যাচ্ছে না, বরং একটা অদৃশ্য জাল বিছিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ, আওয়ামী লীগের সাধারণ ভোটাররা, যারা কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন, তাদের এনআইডি আছে, যারা মামলার আসামি নন, এরকম লক্ষ লক্ষ মানুষ, এরা যুগ যুগ ধরে নৌকায় ভোট দিয়ে এসেছেন। কিন্তু এখন তাদের আবেগটা কোথায় যাবে? আওয়ামী লীগের নেতারা যখন পালিয়ে গেছেন, তখন এই ভোটাররা একা পড়ে গেছেন। জামাত বলছে তারা এই ভোটারদের নিরাপত্তা দিবে, তাদের অধিকার রক্ষা করবে। কিন্তু এর পেছনে কি লুকিয়ে আছে? একটা সূত্র পাওয়া যায়, যখন আমরা দেখি যে জামায়াতকে কখনো আওয়ামী লীগের সাধারণ ভোটারদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি, তাদের ব্যবসা বাণিজ্য দখল করেনি, বরং গরিব নিরীহ হিন্দু ভোটারদের কাছে সহায়তা নিয়ে গেছে, তাদের মন্দির পাহারা দিয়েছে। এটা কি সত্যি সহানুভূতি, নাকি একটি গভীর পরিকল্পনা? এই প্রশ্নটা যেন মনে একটা অস্বস্তি তৈরি করে, কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই কাজগুলো আওয়ামী লীগের ভোটারদের জামায়াতের প্রতি আকৃষ্ট করছে। এখন আসুন একটা মজার দিকে। বিএনপি, যারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পাগলের মতো ছুটছে, তারা কি করছে? তারা সরাসরি ৭১-এর চেতনার কথা বলছে, যেন কোনো একটা জাদুর মন্ত্র। কিন্তু সত্যি বলতে কি, এই চেতনা এখন আর কারো কাছে দামি নয়। মানুষ চায় রুটি রুজি, ভালো চাকরি, নিরাপত্তা, চিকিৎসা। চেতনা দিয়ে কি পেট ভরে? বিএনপি ভেবেছে এই চেতনার কথা বললে আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দেবে, কিন্তু এটা একটা ভুল ধারণা। ৭১-এর চেতনা এখন একটা পুরনো গল্প, যা ভারতের ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন অনেকেই। দেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তান স্বীকৃতি দিয়েছে, ব্যবসা বাণিজ্য চলছে, তাহলে আবার চেতনার রাজনীতি কেন? এটা যেন একটা অন্ধকার গুহার মতো, যার ভেতরে কোনো আলো নেই। বিএনপির এই কৌশলটাই ব্যর্থ হয়েছে, কারণ আওয়ামী লীগের ভোটাররা এতে আকৃষ্ট হয়নি, বরং এতে তারা আরও দূরে সরে গেছে। কিন্তু জামাতের কথা আলাদা। তারা চেতনার ব্যবসা করছে না, বরং তারা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে, তাদের সন্তানদের সম্মান দেয়। জামায়াতের নেতাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন, তাদের আমির নিজের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এটা কি কাকতালীয়, নাকি একটা পরিকল্পিত চাল? এখানে সাসপেন্সটা বাড়ছে, কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে যে জামায়াত আওয়ামী লীগের ভোটারদের কাছে নিজেদের একটা নিরাপদ বিকল্প হিসেবে তুলে ধরছে। তারা বলছেন না তারা আওয়ামী লীগের শত্রু, বরং তারা আওয়ামী লীগের অপরাধী নেতাদের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু সাধারণ ভোটারদের রক্ষা করবে। এটা একটা চতুর খেলা, যা বিএনপির মতো দলগুলো বুঝতে পারছে না। এখন আরেকটা স্তরে যাই। বিএনপি হুজুরদের রাজাকার বলছে, মৌলবাদী বলছে, ভারতের দালালি করছে, সবকিছু চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। কিন্তু এতে কি লাভ হয়েছে? কিছুই না, বরং এতে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা আরো ভয় পেয়েছে। তারা জানে যে বিএনপি ক্ষমতা এলে মামলা উঠিয়ে নেওয়ার নামে চাঁদাবাজি করবে, ব্যবসা দখল করবে। ৫ আগস্টের পর যা হয়েছে, আওয়ামী লীগের লোকদের দোকানপাট, মাছের ঘাট, চিংড়িঘাট দখল, সেটা কেউ ভুলতে পারেনি। বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ক্ষমতা এলে আওয়ামী লীগের মামলা উঠিয়ে নেবেন, কিন্তু কে বিশ্বাস করবে? এটা একটা ফাঁদ মনে হয়, যার শেষে আরো নির্যাতন অপেক্ষা করছে। অন্যদিকে জামায়াতের কৌশলটা একদম উল্টো। তারা আইন হাতে তুলে নেবে না, ভদ্র রাজনীতি করবে। তারা সত্য মামলা করবে আওয়ামী লীগের অপরাধীদের বিরুদ্ধে, কিন্তু সাধারণ ভোটারদের ছুবে না। এটা কেন? কারণ তারা জানে জুলাই আন্দোলনের শক্তির ভোট পেতে হলে আওয়ামী লীগের অন্যায়ের সাথে
আপোস করা যাবে না। কিন্তু একই সাথে তারা আওয়ামী লীগের ভোটারদের নিরাপত্তা দিচ্ছে। এখানে সাসপেন্সটা চরমে, কারণ এটা মনে হয় যে জামায়াত একটা অদৃশ্য হাত দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তারা চাঁদাবাজি করেনি, মিথ্যা মামলা দায়ের করেনি, বরং সহায়তা দিয়েছে, গরিব হিন্দু ভোটারদের কাছে গিয়ে সাহায্য করেছে, মন্দির রক্ষা করেছে। এটা কি সত্যি মানবিকতা, নাকি একটা গভীর রাজনৈতিক চাল? ধীরে ধীরে উত্তর মিলছে যে এতে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে চলে যাচ্ছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আসি, জাতীয় পার্টির ভূমিকা। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে জাতীয় পার্টি বা প্রো আওয়ামী লীগ দলগুলো দাঁড়িয়ে যাবে। তখন আওয়ামী লীগের ভোটাররা তাদেরই ভোট দেবে। এটা একটা বড় সমস্যা জামাতের জন্য। কিন্তু জামাত এখানেও সিরিয়াস। খবর আছে যে জামাত মাওলানা আব্দুল হালিমের মতো নেতারা জাতীয় পার্টি নিষিদ্ধ করার পক্ষে। এটা আনুষ্ঠানিকভাবে না হলেও অঘোষিত নিষেধাজ্ঞা আসবে। জাতীয় পার্টির লোকেরা নির্বাচনে দাঁড়াতে পারবে না, প্রচার চালাতে পারবে না। এটা কি হবে? এই প্রশ্নটা যেন একটা টাইম বম্বের মতো, যা ফেটে গেলে পুরো রাজনৈতিক মানচিত্র বদলে যাবে। জামাতের এই অবস্থানের কারণে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিতে ভোট দেওয়ার সুযোগ পাবে না। বিএনপিতে তো দেবেই না, কারণ তারা ভয় পায় দখল আর চাঁদাবাজির। তাহলে কোথায় যাবে ভোট? জামায়াতের কাছে, কারণ তারা নিরাপদ মনে হয়। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটা সাসপেন্স থ্রিলারের মতো। জামাত ক্ষমতায় যাবে বলে দাবি করছে এবং তারা পারিবারিক সহায়তা চাচ্ছে, কিন্তু এর পেছনে কি? ধীরে ধীরে দেখা যাচ্ছে যে জামায়াতের রাজনীতি অসাধারণ। তারা সঠিক পদ্ধতিতে উল্টোভাবে কাজ করছে, কোনো দালালি নয়, সঠিক রাজনীতি দিয়ে আওয়ামী লীগের ভোট পাচ্ছে। এটা কি সত্যি সম্ভব, নাকি এর শেষে কোনো বড় চমক অপেক্ষা করছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই খেলায় জামাত এগিয়ে আছে, কারণ তারা ভোটারদের হৃদয় জয় করছে না, শুধু ভোট চুরি করছে। কিন্তু সময় বলবে সত্যটা কি। এখন বিস্তারিতভাবে দেখা যাক এই রহস্যের আরও গভীরতা। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা সবসময় একটা শক্তিশালী অস্ত্র ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে এই দলটা দেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2024-এর আন্দোলনের পর, আওয়ামী লীগের অবস্থানটা কাঁপতে শুরু করেছে। নেতারা বিদেশে পালিয়ে গেছেন, দলটা ছত্রভঙ্গ হয়েছে। এখন সেই ভোটাররা যারা দশকের পর দশক নৌকায় ভোট দিয়েছেন, তারা একটা শূন্যতায় পড়েছেন। এই শূন্যতা পূরণ করার জন্য ভিন্ন দল ছুটছে, কিন্তু জামাতের পদ্ধতি আলাদা। তারা সরাসরি আক্রমণ করছে না, বরং একটা মৃদু কিন্তু কার্যকরী কৌশল নিয়েছে। উদাহরণ দিয়ে বলি, গ্রামীণ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামায়াতের কর্মীরা সাহায্য নিয়ে গেছে। একটা ঘটনা মনে পড়ে, যেখানে একটা মন্দিরের হামলার আশঙ্কা ছিল, জামায়াতের লোকেরা পাহাড়ে দিয়েছে। এটাকে কাকতালীয় নাকি পরিকল্পিত? এই প্রশ্নটা মনে একটা অস্থিরতা তৈরি করে। বিএনপির কথা বললে তারা যেন একটা ভুল পথে চলছে। তারা 1971-এর চেতনাকে পুঁজি করে রাজনীতি করেছে, কিন্তু এটা আর এখন কাজ করে না। মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি বা নিরাপত্তা, এগুলোই এখন প্রধান। চেতনা একটা অতীতের গল্প, যা ভারতের প্রভাবের অংশ বলে অনেকেই দেখেন। বিএনপি ভেবেছে এটা বললে আওয়ামী লীগের ভোটাররা আসবে, কিন্তু উল্টো হয়েছে। তারা হুজুরদের রাজাকার বলে গালি দিয়েছে, মৌলবাদী বলেছে। এতে আওয়ামী লীগের ভোটাররা আরও দূরে সরে গেছে। একটা সূত্র পাওয়া যায় যে বিএনপির এই কৌশলগুলোর ব্যর্থতার দিকে যাচ্ছে, কারণ তারা ভোটারদের আবেগ বুঝতে পারেনি। জামায়াতের ক্ষেত্রে তারা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটা নতুন ছবি তৈরি করেছে। তাদের নেতাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন, সন্তানরা সক্রিয়। এটা কি সত্যি পরিবর্তন, নাকি একটা মুখোশ? সাসপেন্সটা এখানে যে ধীরে ধীরে এই ছবিটা আওয়ামী লীগের ভোটারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তারা দেখছে যে জামায়াত তাদের নির্বাচন করবে না, মিথ্যা মামলা দেবে না, বরং সহায়তা দেবে। এটা একটা গভীর পরিকল্পনা মনে হয়, যা বিএনপির মতো দলগুলো অনুসরণ করতে পারেনি। জাতীয় পার্টির নিষেধাজ্ঞার খবরটা আরও সাসপেন্স যোগ করে। জামায়াতের নেতারা বলছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, অন্তত অঘোষিতভাবে। এতে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিতে ভোট দেওয়ার সুযোগ হারাবে। তাহলে ভোট কোথায় যাবে? এই প্রশ্নটা যেন একটা ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাচ্ছে। জামায়াতের এই চালগুলো দেখে মনে হয় তারা ক্ষমতার খুব কাছে, কিন্তু শেষটা কি হবে? এটা একটা খেলা, যা বাংলাদেশের রাজনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে।